ইনগ্রিডিয়েন্টস আমি করছি মধুপুরের যে লোকেরা খায় যে ডিমের কষা, সেই ডিমের কষা। ডিম কষার জন্য 10টা সেদ্ধ ডিম নিয়েছি, 2টো বড় পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 1 চামচ করে আদা রসুন বাটা, দুটোই 1 চামচ করে, আর 1 বাটি কড়াইশুঁটি। এই মধুপুরের ডিম কষাটা ঠিক এইভাবেই হয়। বিশেষ করে এটা হাঁসের ডিমের উপরেও করা হয়, মুরগির ডিমেও করা হয়। শীতকালে এটা করা হয়। মানুষ যখন আগে মানে স্বাস্থ্য পরিবর্তনের জন্য অসুখ বিসুখ হলো, স্বাস্থ্য বাইরে যেতে হবে স্বাস্থ্য পরিবর্তনের জন্য, তখন ওই যশোদী, বিহার, মধুপুর এইসব জায়গায় যেত। তো সেইখানে মধুপুরে আমি ছিলাম, যশোদীতেও আমি ছিলাম। ওখানে বাবার চাকরি ছিল, সেই অর্থেই আমাকে ওই সব জায়গায় যেতে হয়েছিল। তো সেই ক্ষেত্রেই আমি ওইখানকার এই রান্নাটা খেয়েছিলাম। ওখানকার মানে রেস্টুরেন্টে খেয়েছিলাম। তাতে আমি জানতে পারি যে এইভাবে ওখানকার লোকেরা এই ডিম কষাটা খায়। তাই এই ডিম কষা করার জন্য আমি প্রথমে 10টা ডিম নিয়েছি, আর কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হালকাভাবে এই ডিমগুলো ভাজতে হবে, খুব কড়াভাবে এটা ভাজলে চলবে না। তেলটা নাড়িয়ে নিয়ে ডিমগুলো আস্তে করে ছেড়ে দিলাম। হালকা এর উপরে একটু হলুদ ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে হালকা ভাজবো, ভেজে তুলে নেব। এটা অত্যন্ত সুস্বাদু হয়, একবার এইভাবে করে দেখবেন। ডিম কষা তো অনেকভাবেই হয়, তাই এই ডিম কষাটা ওখানকার লোকেরা, মধুপুরের লোকেরা খায় আর কি। তা আমি সেই সূত্রেই এটা করেছি। এবার আমি ডিমগুলো তুলে নিলাম। এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ওই যে পেঁয়াজ কুচি যেটা দিয়ে করেছি ইনগ্রিডিয়েন্টস, ওটা সমস্তটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু সতে করে নেব, মানে এটাকে একটু রেডিশ করবো, আমার যাকে ভাজা বলে, মোটামুটি হালকা ভাজা এটাকে করে নেব। করে নেওয়ার পরে এটাকে করতে থাকি, যে মাঝে মাঝে এটা নাড়িয়ে দেবেন। এর মধ্যে একটু নুন দিয়ে দিলে এটা অনেকটাই তাড়াতাড়ি হবে, তবে আমি নুন দিইনি এখন, পরে নুনটা দেব। এটাকে করার পরে এর মধ্যে আমি 1 চামচ করে আদা রসুন বাটা একসাথেই করে রেখেছি, ওটা দিয়ে দেব। দেখুন প্রায় হয়ে এসছে, লাল রেড মতন হয়ে এসছে, কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট হয়ে গেলে পরে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে তারপরে হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে দেবেন। একটু জল দিয়ে মশলাটাকে কষাতে শুরু করব। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করব। নাড়তে নাড়তে এটাকে যখন কষে যাবে, একটু হালকা জল দিয়ে এটাকে নেড়ে মশলাটাকে কষাবেন, একদম নরম করে ফেলবেন। একদম নরম হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে। এটার মধ্যে বেশি জল পড়ে না। তারপরে আমি 1 বাটি যে কড়াইশুঁটি রেখেছিলাম, এটাকে ফ্রোজেন কড়াইশুঁটি, তাই জন্য এরকম লাগছে দেখতে। কারণ শীতকাল তো চলে গেছে, সেই কড়াইশুঁটি আর পেলাম না, তাই আমার কাছে বাড়িতে ফ্রোজেন ছিল, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ফ্রোজেন কড়াইশুঁটি দেওয়ার নিয়ম হচ্ছে আগের থেকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে সেটা দেবেন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ওটাকে নরম হলে তারপরে দেবেন, তাহলে দেখবেন এটা খেতে ভালো লাগবে। আমি বাড়িতে করে রেখেছি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম, নুন তো দিয়েছি, আবার লাগলে পরে নুন আর চিনিটা নিজের স্বাদ মতো দেবেন। একটু হালকা মিষ্টি হবে, এটা ব্যালেন্স রাখার জন্যে এটা নিজের স্বাদ মতো দেবেন।
এটা মধুপুর, যশিটি ওইসব অঞ্চলে দিনের বেলা গরম পড়ে, রাত্রিবেলা বেশ ঠান্ডা পড়ে, গায়ে চাদর দিতে হয়, তখন এই সব ডিম কষাগুলো খাওয়া হয়। আর একটু নুন দিয়ে দিলাম। আমি ছিলাম অনেক দিন, বাবার চাকরির সূত্রে আমাকে প্রচুর বাইরে থাকতে হয়েছে, আবার কলকাতায় এসেছি, এইভাবেই বড় হয়ে গেছি। বিবাহিত জীবন কলকাতাতেই কাটিয়েছি। হালকা জল দিয়ে আমি বারে বারে এটাকে কষাতে শুরু করলাম যতক্ষণ না নরম হচ্ছে, সেদ্ধ হচ্ছে। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইটাই বেশি পেঁয়াজ লাগে, এটাই একটা। এবার ডিমগুলো আমি সবগুলোই তুলে দিলাম, তুলে দিয়ে এবার ডিমগুলো নাড়তে থাকবো, এর সাথে মিশিয়ে নেব। আপনারা পারলে একটু ডিম ছিঁড়ে নেবেন, আমি ছিঁড়ে দিইনি, কারণ এই কষাটা আমি ওখানে চেরাও খাইনি, ডিম কষাটা, যার জন্য আমিও চিড়ে দিইনি। চিড়ে নিলে কোনো ক্ষতি হবে না। আর লাস্ট অফ দ্য লিস্ট, এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো, এটাই এর শেষ ইনগ্রিডিয়েন্টস। এই শেষ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে করব। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই দেখা হবে পরের এপিসোডে। আর একটু নুন দিয়ে দিলাম। আর নুন মিষ্টিটা বারে বারেই বলছি, যে নিজের পছন্দ মতো দেবেন, যেরকম খান সেরকম দেবেন। যদি না বাড়িতে পেশেন্ট থাকে তাহলে চিনি দেবেন না, চিনি যদি খেতে না পারে দেবেন না। এইভাবে করতে করতে এটা যখন ড্রাই হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবেন। এটা ভাত, রুটি, বিশেষ করে রাত্রিবেলা রুটি পরোটার সাথে এটা অস্বাভাবিক ভালো লাগে এই জিনিসটা। আর যদি ফ্রোজেন না থাকে এমনি পান, তাতে আরও স্বাদটা বেশি হবে। আমার কাছে ছিল না, তাই আমি করতে পারিনি। এবার এটা শেষের দিকে, শেষ